বিয়েবাড়ি মানে ইলাহি খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন দুপুর 2টা বাজে, আর দুপুরবেলা আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছি বিয়ে বাড়িতে। আগেই বলেছিলাম পাশের বাড়ি একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে দুপুরবেলা এখন সবাই মিলে খেতে চলে এসেছি। আর এই যে দেখুন, সবাই সব কিছু গামলায় বেড়ে রেখেছে। আমরা প্রথম বৈঠক ধরতে পারিনি, দ্বিতীয় বৈঠকে এখন আমরা খাওয়া দাওয়া করব। অনেক লোকজন, ভিড় অনেক, তাই সিট খালি নেই। তো ভিড় ঠেলে প্যান্ডেলের ভেতরে গিয়ে অবশেষে আমরা চেয়ার ধরে দাঁড়িয়ে থেকে তারপর বসতে পেরেছি। আর এখানে আমাদের খাজিনদার বাবু, মানে আপনাদের ভাইয়া যেখানে যাবে সেখানেই খাজিনদারি করতে শুরু করে দেবে। ছেলেদেরকে বলতেছিল, তোমরা শুধু গামলা ভরে এনে এখানে নামিয়ে দাও, আমি সবাইকে তুলে দিতেছি। তো সে সবাইকে আগে আমাদেরকে হাত ধোয়ালো, তারপর সবাইকে তুলে দিয়ে নিজে খেতে বসলো। তো প্রথমেই পোলাও নিয়েছিলাম, আর দিয়েছিল সালাদ, তার সাথে দিয়েছিল ডাল। তারপর নিয়ে এসলো গরুর গোস্তটা খেতে কিন্তু দারুণ ছিল, নরম তুলতুলে। আমার বেশিরভাগ পছন্দের গোস্তগুলোই পড়ছিল, আমি সেগুলো খেলাম, কয়েকবার নিয়েছিলাম। পায়েসটা আপনাদের ভাই আমাকে খেতে নিষেধ করেছিল, তারপরে 1 চামচ পায়েস নিয়ে গোস্ত দিয়ে মিশিয়ে খেলাম। খেতে কিন্তু দারুণ ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হাত ধুতে। যে আমার একটা নাতি এখানে আমাকে ভিডিও করতে বলতেছিল, আমি তাকে ভিডিও করলাম। তো হাত ধোয়ার এখানে অনেক ভিড় ঠেলে হাত ধুয়ে চলে এলাম আবার এখানে পান সুপারি খেতে। অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পর নাকি পান সুপারি খেতে হয়। আমি তো পান খেতে পারি না, তাই একটু সুপারি খেলাম। খাওয়া দাওয়া করে এদিকে একটু এগিয়ে এলাম রান্নাঘরের সামনে। বাড়ির পেছন সাইডে অনেক ভিড়, তো ভিড় ঠেলে এখানেও চলে এলাম। সামনে গিয়ে দেখি কি হয়েছে। এসে দেখি এখানে বিরাট 2টা মাছ, রুই কাতলা মাছ এনেছে মেয়ের বাড়ি থেকে। তো মাছগুলো কাটাকাটি চলতেছিল। এই ভাবিটা এই বড় মাছটা কাটার সাহস করতেছিল না, সে আমাকে বলতেছিল কাটার জন্যে। রুই মাছটা আগে কাটা হয়ে গেছে, আর কাতলা মাছটা সে কাটতে পারতেছিল না। তো আমি বসে পড়লাম মাছটা কাটার জন্য এই ভাবির সাথে করে। এই যে দেখুন, বড় একটা মাছ বটি দিয়ে জবাই করে নিলাম। আর মাছের পেট থেকে অনেকটা তেল বের হয়েছিল। অনেক কষ্ট করে মাছটাকে কাটতে আমরা সক্ষম হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই যে দেখুন, আমি আর ভাবি মিলে মাছটা অবশেষে কাটতে পেরেছি। মাছের কানসার মধ্যে আমরা টাকা খুঁজতেছিলাম, কিন্তু মেয়ের বাবা বোধহয় টাকাটা দিতেই ভুলে গেছে। গ্রামের বিয়েতে এরকমই আয়োজন করা হয়ে থাকে। সব মিলিয়ে দারুণ লাগলো। আল্লাহ হাফেজ।